আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে খুব অল্প সময়েই কারোর সাথে এমন একটা সংযোগ তৈরি হলো যা মনে হচ্ছে সারা জীবন থেকে যাবে? চলুন আজ আমরা লেকের ধারে আগামীকালের প্রতিশ্রুতি নামের ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী একটা গল্পের গভীরে যাই, যা ঠিক এই রকম গভীর সংযোগ আর আশার কথা বলে। দেখুন, গল্পের শুরুটাই কেমন। এই প্রথম লাইনটাই কিন্তু পুরো গল্পের মুডটা সেট করে দেয়। এটা শুধু একটা সুন্দর কথা না, বরং গল্পের একেবারে মূল যে ভাবনাটা, মানে অপ্রত্যাশিত সংযোগের জাদু, সেটার সাথে আমাদের পরিচয় করিয়ে দেয় আর মুহূর্তের মধ্যে একটা গভীর সম্পর্কের সম্ভাবনা তৈরি করে ফেলে। কিন্তু প্রশ্ন হলো, এতটুকু একটা গল্প কিভাবে আমাদের মনে এতটা ছাপ ফেলে? এর আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে এর কাঠামো বা স্ট্রাকচারের মধ্যে। চলুন সেই কাঠামোটাকে একটু ভেঙে দেখা যাক। আর এর শুরুটা হচ্ছে গল্পের প্রেক্ষাপট দিয়ে। তো গল্পের এই শুরুর অংশে, যেটাকে বলা হয় এক্সপোজিশন, আমরা রিমি আর অর্ণবের সাথে পরিচিত হচ্ছি। কিন্তু শুধু পরিচয় নয়, আমরা যেন তাদের চারপাশের পরিবেশটাকেও অনুভব করতে পারি। একটা শান্ত লেকের ধার, ডুবতে থাকা সূর্যের আলো। আর এই শান্ত পরিবেশের মধ্যেই তাদের মনের ভেতরের টানাপোড়নটাও ফুটে উঠছে। গল্পটা খুব সুন্দরভাবে এমন একটা জগৎ তৈরি করে যেখানে একই সাথে একটা হালকা নার্ভাসনেস আছে, আবার দারুণ একটা প্রত্যাশাও আছে, আর আছে একটা গভীর সংযোগের প্রতিশ্রুতি। ভাবুন, মাত্র ৩ দিনের পরিচয়, কিন্তু অনুভূতিটা যেন তার চেয়ে অনেক অনেক বেশি গভীর। এরপর গল্পটা এগিয়ে যায় এর পরের ধাপে, যেটাকে বলে রাইজিং অ্যাকশন। আর এই গল্পের ক্ষেত্রে এই উত্তেজনাটা তৈরি হয় মূলত তাদের কথাবার্তার মধ্য দিয়ে। তাদের সংলাপের মধ্যে দিয়ে দুজনের মধ্যে একটা অন্তরঙ্গতা আর স্বপ্নের মতো নিজেদের একটা আলাদা জগৎ খুব দ্রুত তৈরি হতে থাকে। এখানকার ব্যাপারটা খুব মজার, তাই না? কিভাবে তাদের এই আয়নার মতো প্রশংসা মুহূর্তের মধ্যে একটা সমতা আর পারস্পরিক মুগ্ধতার অনুভূতি তৈরি করে। এটা কিন্তু শুধু কথার কথা নয়, এটা তাদের মধ্যেকার ওই সহজ আর গভীর সংযোগের প্রথম প্রমাণ। ভাবা যায়, মাত্র কয়েকটা লাইনের কথা, আর তাতেই তাদের সম্পর্কটা একটা সাধারণ দেখা করা থেকে এমন কিছুতে পরিণত হল যা প্রায় চিরন্তন মনে হচ্ছে। আর এখানেই গল্পের সবচেয়ে বড় বার্তাটা লুকিয়ে আছে। সত্যিকারের সংযোগের জন্য লম্বা সময় দরকার হয় না, দরকার হয় শুধু সঠিক অনুভূতির। তো গল্পটা একটা নিখুঁত স্বপ্নের মতো মুহূর্ত তৈরি করেছে, কিন্তু ভালো গল্পের নিয়মই হল ঠিক এই সময়ে একটা সংঘাত তৈরি করে উত্তেজনা বাড়ানো। তাহলে এরপর কি হতে চলেছে? আর এখানেই আসে গল্পের টার্নিং পয়েন্ট, ক্লাইম্যাক্স, সেই চূড়ান্ত মুহূর্ত যা গল্পের মোড়টা পুরোপুরি ঘুরিয়ে দেয়। ওই যে শান্ত লেকের ধারে একটা সুন্দর স্বপ্ন তৈরি হচ্ছিল, সেটা হঠাৎ করে এক কঠিন সত্যের মুখোমুখি হয়। অর্ণবের এই কথাটা খুব শান্তভাবে বলা, কিন্তু এর আঘাতটা প্রচণ্ড। একটা মাত্র বাক্য, আর সে সুন্দর নিখুঁত পরিবেশটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। এটাই গল্পের আসল কনফ্লিক্ট। পুরো ঘটনাটা দেখুন। এটা হলো সেই ক্লাসিক মুহূর্ত, মানে রাইট পারসন, রং টাইম, সঠিক মানুষের সাথে ভুল সময় দেখা হওয়া। আর এটাই আমাদের মনে করিয়ে দেয় যে জীবন আর ভাগ্য আসলে কতটা অপ্রত্যাশিত হতে পারে। তো এই ধাক্কার পর কি হয়? এখানে আমরা গল্পের সমাধান বা রেজলিউশনের দিকে এগোচ্ছি। চরিত্ররা কিন্তু হতাশায় ভেঙে পড়ে না, বরং তারা এক নতুন ধরনের আশা খুঁজে পায়। অর্ণব কিন্তু এই বিচ্ছেদটাকে শেষ হিসাবে দেখতে রাজি নয়। সে এটাকে একটা নতুন শুরু হিসাবে তুলে ধরে। আর ঠিক এখানেই গল্পটা একটা সাধারণ দুঃখের কাহিনী না হয়ে একটা আশার গল্পে পরিণত হয়। এটা আমাদের দেখায় যে অনেক বিদায়ও আসলে নতুন কোনো শুরুর ইঙ্গিত হতে পারে। সুতরাং মূল বিষয়টা হলো ভবিষ্যতের এই প্রতিশ্রুতিটা। এই একটা বাক্যই একটা বেদনাদায়ক বিদায়কে এমন এক মর্মস্পর্শী আর আশাবাদী মুহূর্তে বদলে দেয়। শেষটা আর শেষ থাকে না, বরং একটা নতুন অপেক্ষার শুরু হয়ে যায়। আর এখানেই আমরা গল্পের আসল বার্তাটা পাচ্ছি, যা খুব সুন্দরভাবে এখানে বলা হয়েছে। সত্য অনুভূতি হল এমন একটা সংযোগ যা সময় বা দূরত্বের ওপর নির্ভর করে না। এর গভীরতা মাপা হয় এর প্রভাব দিয়ে। এটা কতদিন টিকল সেটা দিয়ে নয়। গল্পের শেষের এই বর্ণনাটা পুরো থিমটাকে যেন একটা সুতোই গেঁথে দেয়। এটা সংক্ষেপে বুঝিয়ে দেয় কেন এই ছোট্ট দেখাটা এত অর্থবহ ছিল।
কারণ কিছু মানুষ আমাদের জীবনে অল্প সময়ের জন্য এলেও তাদের রেখে যাওয়া ইতিবাচক ছাপ বা সেই অদ্ভুত আলো আজীবন থেকে যায়। শেষ পর্যন্ত গল্পটা আমাদের এই গভীর প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়, অল্প সময়ের পরিচয় কি সত্যি জীবনে একটা স্থায়ী ছাপ ফেলতে পারে? এই প্রশ্নটা রিমি আর অর্ণবের গল্পকে ছাপিয়ে মানবিক সম্পর্কের এক চিরন্তন প্রশ্নে পরিণত হয়।